কোথায় বিয়ে করলেন সার্জিস, মিলল পাত্রের পরিচয়। এদিকে জামায়াতকেও কড়া সতর্ক করল ছাত্র শিবির। সর্বশেষ থাকছে নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার করতে হবে, যা বলল শিবির সেক্রেটারি। শুরুতেই থাকছে কোথায় বিয়ে করলেন সার্জিস, মিলল পাত্রের পরিচয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন। শুক্রবার 31 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ক্যাপশনে লিখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বৈবাহিত জীবন সুখের হোক। ওই ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং সার্জিসকে দেখা যায়। বরবেশে সার্জিসকে দেখা যায় সাদা ও শেরওয়ানি এবং পাগড়ি পরা। যদিও পাত্রীকে তার নাম বা ছবি প্রকাশ্যে আসেনি। এবার জানা গেল সার্জিসের শ্বশুর বাড়ির পরিচয়। সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকড়তলা গ্রামে। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও 2 ছেলেকে নিয়ে রাজধানীর বাসব এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজ বাদ পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবার সহ ওই রিসোর্টেই অবস্থান করছেন। এদিকে জামায়াতকেও কড়া সতর্ক করল ছাত্র শিবির। জামায়াতে ইসলামী ও বিএনপিকে কড়া হুঁশিয়ারি করে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের নেতা বলেছেন, ইসলামী ছাত্র শিবির আগেও ভয় পায়নি, এখনো ভয় পায় না। একই সঙ্গে বিএনপি এবং জামায়াত ইসলামীকে সতর্ক করেছি, আপনারা কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হলে যে সুপারিশ করেন এটা বন্ধ করেন। আপনাদের পক্ষ থেকে কোনো সন্ত্রাসীর পক্ষে সুপারিশ করা আমরা আশা করি না। শুক্রবার 31 জানুয়ারি ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের গণমিছিল অনুষ্ঠিত হয়। এই সময় শিবিরের নেতারা এসব কথা বলেন। তারা বলেন, আমরা কোনো দলের এরকম নমনীয়তা প্রত্যাশা করি না। আপনাদের নমনীয়তার কারণে, আপনাদের সুশীলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের সরকার হয়ে যাচ্ছে, কিন্তু বিপ্লবী সরকার হচ্ছে না। আমরা আপনাদের বিপ্লবী সরকার হিসেবে দেখতে চাই। এরপরে থাকছে নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার করতে হবে, যা বলল শিবির সেক্রেটারি। নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম। শুক্রবার 31 জানুয়ারি ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল শেষে তিনি একথা বলেন। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে জুমার নামাজের পর গণমিছিলটি শুরু হয়। পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সমাবেশ সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী 6 মাস পেরিয়ে গেলেও যারা বাংলাদেশের মানচিত্রকে কলুষিত করছে, বাকশাল কায়েম করে এদেশকে ভাঙুর দেশে পরিণত করেছিল, জুলাই আন্দোলনে যাদের হাতে নির্বাচারে সাধারণ ছাত্র জনতা শহীদ হয়েছে, সেই পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিচার হতে দেখিনি। আমরা বিচারের দীর্ঘ চিত্রতা লক্ষ্য করছি। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই বাংলার মাটিতে তাদের বিচার করেই পরবর্তী নির্বাচনের দিকে যেতে হবে।